হ্যালো সবাইকে, আমি উর্মিলা রোজকার মতো আর একটা নিয়ে চলে আসলাম লং ভিডিও। আমার চ্যানেল সবাইকে স্বাগত। আমার চ্যানেলের নাম লাভ অফ নেচার। তো আমি উর্মিলা রোজকার মতো শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো ব্লগটা আজকে নয়, এটা কিন্তু সানডের। তো আজকে সানডেতে আমি বেরিয়েছিলাম একটু। তো এটা কাটোয়া রেল স্টেশনের কাছের দৃশ্য। তো প্রচুর পরিমাণে রাস্তায় ভিড়, যেহেতু সোমবার, আজকে সোমবার, এডিটিংটা আজকেই করছি এবং আজকেই ছাড়বো। তো বাবার মাথায় জল ঢালার জন্য এই যে সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। আর সেই কারণে বর্ধমান লাইনের বাসগুলো প্রায় বন্ধ। পুরো রাস্তাটাই এরকম ভিড়ে ভরা, দলে দলে বাবার সব ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো আমি বেরিয়েছিলাম, ভাগ্যক্রমে আমার এইগুলো মানে আমি তো কোনো সময় ওই দিন বেরোইনি বা কোনো দিন জানি না যে এরকম আর কি যায়। তো আমার ভাগ্যে ছিল, তাই আমি দেখতে পেয়েছি। দৃশ্যগুলো ভীষণ সুন্দর আর দেখতেও অপূর্ব লাগছিল। তো আজকের ভিডিওটা শুরু করছি বাবার নাম দিয়ে, হর হর মহাদেব। যারা বাবার ভক্ত আছো তাদের উদ্দেশ্যে, আর যারা নাও তাদের উদ্দেশ্যে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা পুরনো তারা তো রয়েছেই। পুরো ভিডিও দেখে কমেন্টস করবে ভিডিওটি কেমন লাগলো। তো আমি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, বাসের অপেক্ষা করছিলাম। বাস কিন্তু পাইনি, অনেক অপেক্ষার পর বাস পেয়েছি। তো দাঁড়িয়ে থাকাকালীন যখন দেখলাম যাচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা ক্যাপচার করলাম। আর প্রচুর ভিড় রাস্তাতে। অনেকেই মানে এদের জন্য ব্যবস্থা করে রেখেছে, জল, কেউ শরবত, কেউ জলের বোতল দিচ্ছে বা খাবার দিচ্ছে। হ্যাঁ, তো পুরো রাস্তাটাই কিন্তু এরকম সবাই গরম দুপুরের পর থেকে এই যে স্টার্ট হয়েছে, সারা রাতই কিন্তু যাওয়া আসা চলবে এরকম। তো আমি দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা মতো। তো তখনই 5 মিনিটের মতো আমি ভিডিওটা ক্যাপচার করেছি। আর কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তো যারা যেমন বিশ্বাস করে সেইভাবেই কিন্তু কাজ করে। তো কত মতলব এরা সবাই খালি পায়ে দেখো হেঁটে যাচ্ছে। সবার একটা বাবার আশীর্বাদ থাকে, সেই কারণেই এই যে এতটা পথ পাড়ি দেয় এবং বাবার স্থানে পৌঁছোয়। ভীষণ ভালো লাগে। অনেকেই আছে, বাচ্চা রয়েছে সাথে, বাচ্চাকেও ক্যারি করছে। মানে দেখে বেশ ভালোই লাগছে। ছোট ছোট বাচ্চাও রয়েছে সাথে। এই যে দেখো একটা বাচ্চা মানে ঝুড়িতে করে বাঁকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। বেশ দৃশ্যগুলো খুব সুন্দর। আমি এরকম দৃশ্য প্রায় প্রথমবার দেখলাম। তার কারণ আমি কোনো দিন এই সময় বেরোয়ও না আর জানি না। তো যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন দেখে বেশ ভালোই লাগলো। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি নতুন, সেইভাবে হয়তো কথাবার্তা বলতে পারি না, আর সেইভাবে নতুন নতুন ইউটিউবার, তো অনেক জায়গায় ভুল মিস্টেক হতেই পারে। তো তোমরা ভুল হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোথায় ভুল হয়েছে, কোন জায়গাতে একটু ঠিক করতে পারবো। তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি। শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল আজকে। তো সেই কারণেই রাস্তায় এত ভিড়। আর সবাই আমাদের কাটোয়াতে যেহেতু গঙ্গা আছে, আমার যতটুকু মনে হয় গঙ্গা থেকে এরা জলগুলো ভরে বাঁকে, তারপরে যাচ্ছে বর্ধমান ওই সাইডে কোথাও যাচ্ছে। তো পুরো রাস্তাটাই এরকম, মানে কোনো জায়গাতেই খালি নেই, পুরো রাস্তায় এরকম। তো লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, দেখেও বেশ ভালো লাগছে আর ভীষণ সুন্দর। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম একটু ক্যাপচার করি, তোমাদের সাথে শেয়ার করব। আর কি কথা যে বলবো এখনও পর্যন্ত সেইভাবে ঠিক বলে উঠতে পারছি না। অবশ্যই ভালো লাগলে সবাই কমেন্ট বক্সে একটু হর হর মহাদেব লিখে যাবে। আর তোমরা ভিডিওটা দেখো, খুবই ভালো লাগছে। মানে আমি 1/2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে এত মানুষ গেল, পুরোটা হয়তো ক্যাপচার না করলেও সেই 5 মিনিট ক্যাপচার করেছি, তাতেই এত মানুষ। মানে তারপরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কন্টিনিউ এভাবেই চললো, সারা রাত যাবে। তারপরে গিয়ে সোমবারে সকালে জলটা ঢালবে। এটা কিন্তু আমি কাল শ্যুট করেছি, আজকের না। তো ভিডিওটা আমি আজকে সন্ধ্যের পর পোস্ট করছি। তো কেমন লাগলো অবশ্যই। আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব
করে পাশে থাকবে। আমিও চেষ্টা করব সবার পাশে থাকার, তার কারণ নতুন নতুন কাজ করছি তো সবার সাপোর্ট ভীষণ প্রয়োজন। আর সবার সাপোর্ট না থাকলে কখনোই এগিয়ে যেতে পারবো না। যারা আমাকে সাপোর্ট করবে আমি অবশ্যই সবার সাপোর্টে পাশে থাকব, আর এইভাবেই এগিয়ে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে রয়েছে। থ্যাংক ইউ। পুরো ভিডিও ওয়াচ করে তবেই কিন্তু লাইক কমেন্টস করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।